রোজার প্রথম দিন যে আমাকে এত কাজ করতে হবে আমি সেটা একদমই বুঝতে পারি নাই। সো ভিডিও ফার্স্টেই সবাইকে জানাই রামাদান মুবারক। হ্যালো এভরিওয়ান, কি খবর সবাই? আশা করি সবাই ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে রোজার একদিন আগে আমার হাজবেন্ড রাত্রেবেলা আমাকে এতগুলো চকলেট এনে দিছে। আমি বললাম যে এগুলার এখন এনে কি লাভ, এখন তো রোজাই চলে আসছে। তো যাই হোক, এটা হচ্ছে রোজার পরের দিন সে অনেকগুলো বাজার করে নিয়ে আসছে। এটাই হচ্ছে মেইন প্রবলেম। সে এই বাজারগুলো রোজার একদিন আগে করলে আমার জন্য অনেক ভালো হইতো, কিন্তু সে অসুস্থ থাকার কারণে হচ্ছে বের হইতে পারে না, আর আমিও তাকে বের হইতে দেইনি। তার ঠান্ডাটা কিছুতেই ভালো হচ্ছিল না। তো রোজার দিন হচ্ছে সকালবেলায় সে বের হয়ে এগুলো বাজার করতে চলে যায়। কিছু করার ছিল না, কারণ হচ্ছে এগুলো সবই ইম্পর্টেন্ট জিনিস ছিল, তাই হচ্ছে এগুলো আনতেই হবে। প্রত্যেকটা জিনিসই হচ্ছে রান্নার জন্য দরকার ছিল। তো এখানে হচ্ছে সেই গরুর মাংস, তারপর হচ্ছে ফল ফ্রুটস যা যা দরকার ছিল সবকিছু নিয়ে আসছে। আমাকে সে বাজারে গেলে বলবে যে কি কি আনা লাগবে, কিন্তু আমার এগুলো একদমই মাথায় থাকে না যে আমি তাকে কি বলবো। কিন্তু সে হচ্ছে বাজারে যখনই যায় নিজে মানে পছন্দ করে করে নিজে নিয়ে আসে। আমি এত কিছুর কথা অবশ্য বলেও দেই না। তো সে যেটা চোখে দেখে সেটাই নিয়ে আসা। প্রত্যেকটাই হচ্ছে প্রয়োজনীয় জিনিস, যেগুলো হচ্ছে রোজায় অনেক বেশি দরকার হয়। তা আমি তাকে একটা কর্নফ্লাওয়ার আনতে বলি, এটা হচ্ছে অনেক দরকার ছিল আমার। তারপর হচ্ছে একটা সরিষার তেল, এটা হচ্ছে ইফতার বানানোর সময় অনেক লাগে। তারপর হচ্ছে এখানে খেসারির ডাল, তারপর হচ্ছে ভেষণ, মানে মোট কথা যা যা দরকার ছিল সবকিছুই সে টুকটাক করে নিয়ে আসছে। তো তারপর হচ্ছে এখানে গরুর মাংসটা বের করে রাখছিলাম, এটা হচ্ছে সেহরিতে খাবো, তাই হচ্ছে রান্না করার জন্য। তারপর আমি এগুলো সব কিছু ঢেলে নিতেছিলাম। তো এগুলো গোছাতে গোছাতে আমার অনেক টাইম লেগে যাচ্ছিল, আর আমার হচ্ছে বাজার করে আনার পর সবকিছু গুছিয়ে না রাখলে আমার ভালো লাগে না। তো এখানে হচ্ছে প্রত্যেকটা আমি মানে সবগুলো কৌটায় ভরে রাখতেছিলাম। এত পরিমাণ কৌটা হয়ে গেছে, কোনটাতে কি রাখি আমি নিজেও ভুলে যাই। তো এরপর ভাবলাম যে সব কিছু আমি নেক্সট টাইম লিখে রাখবো, মানে ডিব্বার গায়ে গায়ে কোনটাতে কি রাখছি আমি। তারপর হচ্ছে এখানে আমি ফ্রুটস গুলো সব মানে গুছিয়ে রাখলাম। দেন হচ্ছে খেজুর, খেজুর হচ্ছে রমজানে তো অনেক বেশি প্রয়োজন হয়, বাট আমি খুব কম খাই খেজুর। তো এখানে হচ্ছে আমি ডিম চপ বানাবো, তাই হচ্ছে আলু আর ডিমটা সিদ্ধ দিয়ে দেই। দেন হচ্ছে এখানে আমি কিছু শুকনা মরিচ টেলে নিতেছিলাম, এগুলো হচ্ছে আমি ব্লেন্ড করব। চিলি ফ্লেক্স হচ্ছে সব সময় দরকার হয়, তাই হচ্ছে আমি একসাথে ব্লেন্ড করে রাখছি। বিশেষ করে রমজানে ভর্তাতে, আলুর ভর্তাতে বেশি প্রয়োজন হয়। তো এগুলো হচ্ছে কিন্তু আমি আগেই করে রাখতাম, কিন্তু অনেকগুলো জিনিসই বাসায় ছিল না, তাই হচ্ছে আমি এগুলো আগে করে রাখতে পারি নাই। তারপর হচ্ছে এখানে আমি ধনিয়া হচ্ছে টেলে নিছি ভেজে, তারপর হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে নিছি। এই ধনিয়ার যে স্মেলটা সেটা হচ্ছে বাজারে বা দোকানে সুপার শপে যেই ধনিয়া গুঁড়োগুলো বিক্রি করে ওগুলোর মধ্যে সেই ফ্লেভারটা পাওয়া যায় না। তারপর এখানে হচ্ছে কিছু বিস্কুটের গুঁড়ো হচ্ছে আমি করে নিতেছিলাম। এই বিস্কুটগুলো অনেক দিন ধরে পড়েছিল, তো ভাবলাম যে এগুলোকে ব্লেন্ড করে ফেলি, দেন হচ্ছে অনেক চপ বানাতে কাজে লাগে। রোজার আগে যদি এই কাজগুলো আমরা একটু করে রাখি তাহলে কিন্তু অনেক বেশি হেল্প হয়, প্রতিদিন এগুলো ঝামেলা থাকে না। যাই হোক, হয়তো আমি আজকেই সবকিছু করে রাখলে তার পরবর্তীতে আমার তেমন একটা ঝামেলা হবে না। তারপর হচ্ছে আমি এই রুটিটাকে ব্লেন্ড করে নেই। আমি হচ্ছে চিকেন চপ বানাবো, তাই হচ্ছে এই ব্রেডের গুঁড়োটা আমার কাজে লাগবে। তারপর হচ্ছে এখানে আমি কিছু রসুন এভাবে ফ্রোজেন করে রেখে দিব ফ্রিজে ডিপে, তাহলে কিন্তু অনেক সময় আস্ত রসুন দরকার হয়, তো এখান থেকে বের করে আমি ইউজ করতে পারবো। আর এখানে হচ্ছে কিছু রসুন হচ্ছে আমি ব্লেন্ড করে রাখছি, রসুন তো অনেক বেশি দরকার হয়, তাই হচ্ছে আমি একসাথে ব্লেন্ড করে রাখছি। দেন এখানে হচ্ছে আমার হাজবেন্ডকে আমি বলছিলাম একটু মাংসের কিমা করে দিতে, ও হচ্ছে মাংসের কিমাটা খুব ভালো করতে পারে, তো আমাকে কিমা করে দিতেছিল। দেন হচ্ছে এখানে আমি রসুন, আদা বাটা, দেন তারপরে হচ্ছে এখানে একটু সামান্য ধনিয়া গুঁড়া, দেন হচ্ছে একটু মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে একটু জিরার গুঁড়ো নিয়ে নিব ভাজা, তারপর হচ্ছে ব্ল্যাক পেপার, যা যা দরকার সবকিছু মোটামুটি আমি দিয়ে নিতেছি। তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে কারি পাউডার, কারি পাউডারটা দিলে একটু ভালো ফ্লেভার আসে। দেন হচ্ছে এখানে একটু আমি সয়া সস দিয়ে নিব সামান্য পরিমাণে। তারপর হচ্ছে লবণ, লবণ দিতে গেলে আমি সব থেকে বেশি কনফিউজড হয়ে যাই যে রমজানে তো মানে লবণ চেক করা যায় না, তো কম হলো না বেশি হলো। কম দেওয়াটাই ভালো, কারণ বেশি দিলে হচ্ছে তার পরবর্তীতে সেই খাবারটা আর খাওয়া যায় না। তারপর হচ্ছে আমি সেই ব্লেন্ড করে রাখা ব্রেডটা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি কাঁচা মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ আর সামান্য একটু নাগা মরিচ অ্যাড করে দেই, তাহলে ঝালটা ভালো হবে। আমার একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। দেন তারপর হচ্ছে আমি লাস্টে একটু
ধনিয়া পাতা অ্যাড করে দিই, আমার ধনিয়া পাতাটা দিতে মনে ছিল না। তারপর হচ্ছে এখানে আমি চপ চপ করে নিব, মানে রাউন্ড শেপ করে সবগুলো করে নিব। তারপর হচ্ছে এখানে আমি একটু আলু, তারপরে ডিম, এগুলো একটু স্লাইস করে নিয়েছি ডিম চপ বানানোর জন্য। ডিম চপটা আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, তার জন্যই হচ্ছে আমি বানাচ্ছি। তো এখানে হচ্ছে আমি ডিমগুলো দিয়ে সবগুলো এক সাইজের করে নিব। এই তো আমার আলুর চপও, সরি, ডিম চপ বানানো কমপ্লিট। তারপরে হচ্ছে মোটামুটি আমার সবকিছুই বানানো কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে ভাজার পালা, আর ভাজার সময় হচ্ছে আমার হাজবেন্ড আমাকে হেল্প করতেছিল, কারণ অনেকগুলো ভাজা পোড়া ছিল, সেও আমাকে হেল্প করতেছিল। আর এখানে হচ্ছে আমি কিছু ফ্রোজেন করে রেখে দিব, কারণ এগুলো সব হচ্ছে একসাথে ভাজলে খেতে পারবো না, যেহেতু মানুষ কম আমরা দুইজন, তাই হচ্ছে এত কিছু আর মানে একসাথে ভাজি নাই, কিছু ফ্রোজেন করে রেখে দিছি। দেন হচ্ছে এখানে আমি পেঁয়াজের জন্য ডালের সাথে হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা সবকিছু একসাথে ব্লেন্ড করে নিছি, তাহলে কিন্তু পেঁয়াজুটা খেতে অনেক মজা লাগে। এর জন্য হচ্ছে আমি সবকিছু একসাথে ব্লেন্ড করে নিছি, তারপরে এগুলো ভাজা শুরু করে দেই। ভাজতে ভাজতে অনেক টাইম হয়ে গেছিল, কারণ ইফতারের অলরেডি টাইম হয়ে গিয়েছিল, অনেক কাজ করছিলাম, তাই হচ্ছে ইফতার বানাতেও লেট হয়ে যায়। তো এক এক করে হচ্ছে আমি সবগুলো ভাজা স্টার্ট করে দেই। অবশ্যই এগুলো ভাজতে বেশি টাইম লাগে না, কিন্তু পেঁয়াজও ভাজতে একটু বেশি টাইম লাগে আর হালকা আছে ভাজা লাগে এর জন্য। তারপরেই তো আমি সবগুলো ভেজে নিতেছিলাম, আর ভাজতে ভাজতে দেখি আমার ইফতারেরও টাইম হয়ে যাইতেছিল। আমি তো ভয় পাইতেছিলাম যে ফার্স্ট রমজানের দিন হচ্ছে এরকম অবস্থা, তো কিছু করার ছিল না, সবকিছু রেডি করতে একটু লেট হয়ে গিয়েছিল, কারণ আজকে অনেক কাজ করা লাগছিল, দ্যাটস ওয়াই হচ্ছে একটু লেট হয়ে গিয়েছিল। তো এই তো মোটামুটি আমাদের সব ইফতার কমপ্লিট বানানো। তারপরে হচ্ছে ইফতার বানানোর পর হচ্ছে আমি সবগুলো সুন্দর করে টেবিলে সার্ভ করি, শরবত, তারপর হচ্ছে ফল ফ্রুট সবকিছুই আমি কেটে রেডি করে রাখি। আর এখানে হচ্ছে আমার হাজবেন্ড সবকিছু একসাথে মেখে নিচ্ছিল মুড়ি মাখানোর জন্য। তো এই ছিল আজকের ভিডিওতে, দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।